আসসালামু আলাইকুম সবাইকে। আরো একবার স্বাগতম আমাদের ধারাবাহিক লাইভে, যেখানে আমরা গল্প শুনছিলাম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট 2024-25 সেশনের ভর্তি পরীক্ষার এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীদের সাথে, যারা নিজেদের দীর্ঘদিনের কষ্টটাকে আলটিমেটলি প্রাপ্তিতে পরিণত করতে পেরেছে। তো বরাবরের মতোই আমাদের সাথে আরো বেশ কিছু কৃতি শিক্ষার্থীরা যুক্ত হয়েছে, তাদের সাথে ধারাবাহিকভাবে কথা বলবো। আমি সবার আগে চলে যেতে চাই আব্দুর রহমানের কাছে। আব্দুর রহমান আমাদের সেই টঙ্গী ব্রাঞ্চ থেকে যুক্ত হয়েছে। আব্দুর রহমান, প্রথমেই তোমাকে অনেক অনেক অভিনন্দন। মানবিক থেকে 43তম স্থান অধিকার করেছো তুমি। কেমন আছো ভাইয়া? কেমন লাগছে? অনুভূতিটা কেমন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। অবশ্যই ভালো তো বটেই, তোমাদের এই যে হাসি মাখা মুখ আমাদেরকে আরো স্পষ্ট প্রমাণ করে দিচ্ছে। তোমার কাছে জানতে চাইবো ভাইয়া, যে আজকে যে এই যে স্থানটায় আমরা এসে পৌঁছাতে পেরেছি, এর পেছনের গল্পটা আসলে কেমন ছিল? কিভাবে তুমি প্রস্তুতি নিয়েছো, কিভাবে তোমার ক্লাসের সাথে পরীক্ষাগুলোকে সমন্বয় করেছো, এই ওভারঅল একটু যদি তোমার গল্পটা আমাদেরকে শোনাতে। জি ভাইয়া, শুরু থেকে আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার নিয়ত ছিল না। আচ্ছা। প্রথমে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ার নিয়ত ছিল। অল রাইট। মাদ্রাসা ব্যস্ত আমি এই জন্য। পরবর্তীতে এই তামিরুল মিলাদ কামিল মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আলিম ফার্স্ট ইয়ার থেকে নতুন ভাবে চিন্তা শুরু হয় জিইউতে আচ্ছা, পড়ার জন্য। বুঝতে পেরেছি। তারপর থেকে ধীরে ধীরে কোশ্চেন ব্যাংক, গত বছরের অন্যান্য ভার্সিটির যে কোশ্চেন ব্যাংক গুলো আছে সেগুলো দেখা শুরু করি। এভাবে পরবর্তীতে উদ্ভাসে ভর্তি হই। কিন্তু উদ্ভাসে আমি মূল কোর্সে ভর্তি হলেও অনলাইন বেসটা বেশি ছিল। আচ্ছা। অনলাইন অর্থাৎ তুমি ক্লাসটা, অনলাইন ক্লাসটাকে মানে মূলত মানে ফলো করেছো, অনলাইন ক্লাসটাকে বেশি গুরুত্ব দিয়েছো। তো আলহামদুলিল্লাহ, সেটার তো একটা খুব সুন্দর ফলাফল আসলে তোমার রেজাল্টই বলে দিচ্ছে। এর পাশাপাশি আসলে পরীক্ষাগুলো তোমাকে কিভাবে উপকার করেছে বলে তোমার মনে হয়? যে পরীক্ষাগুলো তো আসলে গুরুত্বপূর্ণ ছিল। তারপরে উদ্ভাসের তো প্রশ্নগুলো ইউনিক হয়, মানে কারোর সাথে কোনো মিল থাকে না প্রশ্নগুলো। বাহ, বাহ। এ কারণে আরো সুবিধা। খুবই সুন্দর উপলব্ধি। ভাইয়া, তুমি কি জুনিয়রদের জন্য বিশেষ করে কোনো কিছু বলতে চাও কিনা? জি, জুনিয়রদের জন্য বলতে চাই যে মানে উদ্ভাসের ক্ষেত্রে প্রশ্নগুলো যেহেতু ইউনিক হয়, তারপর কিউএনএ সার্ভিসটা অনেক ভালো। কিউএনএ সার্ভিস অনেক কাজে লাগছে এই জার্নিতে। তারপর ম্যাটেরিয়ালস গুলো যেহেতু ইউনিক অন্যান্য কোচিং সেন্টার থেকে, সেহেতু এই দিকটা ভালো হবে উদ্ভাসের আলহামদুলিল্লাহ, ভার্সিটি। আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সামনে আবার তোমার সাথে কথা বলবো, অনেক আড্ডা দিব একসাথে। এরপরে আমি একটু চলে যেতে চাই আবরারের কাছে। আবরার, অনেক অনেক অভিনন্দন তোমাকে ভাইয়া। মানবিক থেকে 49তম, কি অভাবনীয় একটা রেজাল্ট! টেকনিক্যালি তোমরা যে কোনো সাবজেক্টেই ভর্তি হতে পারবে পছন্দের। কেমন লাগছে? অনুভূতিটা কেমন এবং এর পেছনের গল্পটা কেমন ছিল? জার্নিটা একটুখানি শুনবো তোমার কাছ থেকে আবরার। জি ভাইয়া, অনেক ধন্যবাদ ভাইয়া। অবশ্যই আকাঙ্ক্ষিত রেজাল্ট হয়েছে, অনেক ভালো লাগছে, আমার আব্বু আম্মু অনেক খুশি। আর এই রেজাল্ট এই রেজাল্টের পিছনে আমার আব্বু আম্মুর সব সময় সাপোর্ট, অবশ্যই, শিক্ষকদের দোয়া নিঃসন্দেহে। এবং বাবা মার দোয়া, সবার কারণেই এই রেজাল্টটা সম্ভব হয়েছে বলে আমি মনে করি। অবশ্যই, অবশ্যই তোমার চেষ্টা, বাবা মায়ের দোয়া, আল্লাহ তাআলার রহমত, সবকিছুর সমন্বয়ে রেজাল্টটা এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই রেজাল্টটার পেছনের গল্পটা আমাদেরকে একটু শোনাবে ভাইয়া। কিভাবে তুমি প্রস্তুতি নিয়েছো, কোন জিনিসগুলো মাথায় রেখেছিলে প্রস্তুতির সময়? আমারও ইন্টার ইন্টার লাইফের সেকেন্ড ইয়ারে এসে আমি এডমিশন সম্পর্কে আইডিয়া পাই আমার ফ্রেন্ডদের কাছ থেকে। তখন থেকেই টুকটাক দেখতাম বা প্রশ্ন ব্যাংকগুলো দেখতাম যে কেমন কোশ্চেন আসে। এরপর আমাদের ইন্টারের বাংলা ইংলিশ কোন বিষয়গুলো এডমিশনে আসে ওগুলো একটু ভালো করে দেখা, বেসিকটা ক্লিয়ার করে রাখা, এভাবেই করছি। আর এরপরে তো এডমিশন শুরু হলো, এডমিশনের সময় কোচিং করলাম এবং লেগে থাকলাম ভালোভাবে। শেষ পর্যন্ত ইনশাল্লাহ এক্স্যাক্টলি, লেগে আকাঙ্ক্ষিত রেজাল্ট থাকাটা পেয়েছি ইজ ভেরি আলহামদুলিল্লাহ। মাচ নেসেসারি, রাইট? আচ্ছা, জি। তোমার কি বিশেষ করে কোনো স্পেসিফিক কোনো পরামর্শ থাকবে কিনা জুনিয়রদের জন্য? হ্যাঁ, জুনিয়রদেরকেও বলবো যে একাডেমিক লাইফ থেকেই বেসিকটা ক্লিয়ার করে রাখা। বাংলা ইংলিশে কিছু টপিক আছে যেগুলো এডমিশনেও বারবার আসে, বাহ। ওগুলা যদি একটু ভালো করে দেখে রাখে এডমিশন লাইফটা সোজা হবে ওদের জন্য। অবশ্যই, অর্থাৎ এইচএসসির পড়ার পাশাপাশি শুধু একটু চোখ কান খোলা রেখে অ্যাডমিশনের অনুযায়ী একটুখানি নিজেকে এগিয়ে রাখা। জি।
অসাধারণ, অসাধারণ। অসংখ্য ধন্যবাদ তোমাকে আবরার, তোমার মূল্যবান সময় এবং এই যে এখন খুশির মুহূর্তগুলো, সেগুলো থেকে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য। অবশ্যই সামনে তোমার সাথে আবার কথা হবে। এখন আমি চলে যাব, আমাদের সাথে যুক্ত হয়েছে সেই সুদূর নড়াইল ব্রাঞ্চ থেকে আমাদের প্রিয় মুখ তুলি। তুলি, কেমন আছো আপু? তোমাকে অসংখ্য অভিনন্দন, 55তম স্থান অধিকার করেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক থেকে। তো অভাবনীয় সাফল্য। কেমন লাগছে এবং এর পেছনের গল্পটা আমাদের সবাইকে একটু শোনাবে। আলহামদুলিল্লাহ ভাইয়া, আসলে অনুভূতিটা অসাধারণ এক কথায়। কারণ এইটা হচ্ছে, আমি ভাবছিলাম আমার এর থেকেও হয়তো বেশি হবে মেরিট, কিন্তু আরো আগাই নিয়ে আসছে আল্লাহ তাআলার রহমতে হয়েছে এটা। তো আসলে আব্বু আমাকে খুশি করতে পারছি, তারা হচ্ছে আমার জন্য এখন প্রাউড ফিল করতেছে। ফ্যামিলি ফ্যামিলিতে সবাই খুশি, সবাই এখন প্রাউড আমাকে নিয়ে, আসলে এটাই চাওয়া ছিল। তো এটাই অবশ্যই। পেয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার প্রস্তুতির যাত্রাটা কেমন ছিল? অর্থাৎ এই যে ধরো, উদ্ভাসের অনলাইন অফলাইন ক্লাস, ম্যারাথন ক্লাস, মাস্টার ক্লাস, বিভিন্ন ধরনের ক্লাস ছিল। তোমরা সেসব ক্লাস রেগুলারলি করেছো, আমরা দেখেছি। তো এই জায়গাগুলো, ক্লাসটা, তোমার ম্যাটেরিয়ালস গুলো, এগুলো তোমাকে কিভাবে আসলে একটু হলেও সহায়তা করেছে বলে তুমি মনে করো? আচ্ছা, উদ্ভাস হচ্ছে অ্যাডমিশন জার্নি শুরুর আগে উদ্ভাস আমাকে একটা কোশ্চেন ব্যাংক প্রোভাইড করে। তো ওইটা করার পর হচ্ছে আমার বেসিকটা আরো বেশি ডেভেলপ হয়, আগে থেকে পড়ছি। প্লাস হচ্ছে আমার ইন্টারে থাকতে টিচাররা, তারপর বড় বড় আপুরা যারা আছেন, তারা সাজেস্ট করতো যে তুমি আগে থেকে কোশ্চেন ব্যাংক সলভ করো, তারপর জিকেটা পড়ো। কারণ জিকেটা হচ্ছে যেহেতু ব্রড একটা সিলেবাস, আগে থেকে শেষ না করলে তুমি হচ্ছে ওই 3 মাস বা 4 মাসে শেষ করতে পারবে না। কঠিন তো হয়ে যাবে। আমি ট্রাই করতাম আগে থেকে এটা শুরু করার, তো করছিলাম। সাথে আবার ইংলিশটাও পড়তাম, ইংলিশে আমার কিছু কিছু জায়গায় গ্যাপ ছিল, তো আগে থেকে আমি শুরু করি। তো দেখতাম জিকেটা আমার তখন অবশ্য পড়তে অতটা ভালো লাগতো না, ইংলিশটা অনেক পছন্দের ছিল, আচ্ছা। ভালো লাগতো। তো অনেক বেশি করে পড়ছি, যার ফলে এই অ্যাডমিশন জার্নিতে এসে ভাইয়ারা যখন ক্লাস নিত, তো আমার ওই বিষয়গুলো ক্যাচ করতে সহজ হয়ে গেছে। তো এইদিকে হচ্ছে একটা প্লাস পয়েন্ট ছিল আমার। পরে জিকে নিয়ে যেহেতু ভীতি ছিল, আর হচ্ছে উদ্ভাস যে দুইটা বই আমাকে প্রোভাইড করে, আহ, যে প্রিপারেশন যে বুক দুইটা, ইন্টারন্যাশনাল ন্যাশনাল যেটা, তো আমি দেখে ফার্স্টে একটু অবাক হয়ে গেছিলাম যে আল্লাহ, এত মোটা মোটা বই আমি কিভাবে 4 মাসে শেষ করব। পরে ভাইয়ারা যখন পড়ানো শুরু করলো, যেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ওইগুলো পড়ানো শুরু করলো, যে এগুলো পড়ো আর এগুলো পড়ে না, এগুলো হচ্ছে বেশি আসে না। তো যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো দাগাই দিত, তো ওইটা বেশি বেশি আমি পড়তাম। আর আরেকটা বিষয় ছিল যে আমি রেগুলার রিভাইজ করতাম, এটা তো ইম্পর্টেন্ট খুব। কারণ না হলে তো আমি এটা তো আমি আয়ত্ত মনে করতে থাকবে পারবো না। না সহজে। হ্যাঁ। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর আরেকটা বিষয় হচ্ছে উদ্ভাস আমাদের হচ্ছে অনলাইনে ক্লাস নিত, একটা টপিকের উপর ধরে নিচ্ছে ক্লাস। তো আমাদের ব্রাঞ্চে অফলাইনে সেই টপিকটা নিয়ে হচ্ছে পরে দিন বা 2-3 দিন পরে হচ্ছে ওই বিষয়টা নিয়ে হচ্ছে ক্লাস হতো। তো আমি কি করতাম, যেদিন হচ্ছে অনলাইনে ক্লাস হয় ওই টপিকটা নিয়ে আমি হচ্ছে পরের দিন রাতে ওই বিষয়টা নিয়ে পড়ছি। ওই দিন হচ্ছে সারাদিনের ক্লাস করে করছি প্লাস পড়ছি। তো 2 দিন পর যখন অফলাইনে ক্লাস হইতো, আমি ওই টপিকটা আবার পড়ে যেতাম অফলাইনের জন্য। আবার যখন উইকলিতে এক্সাম হইতো, উইকলির জন্য আবার পড়তাম। এতে হচ্ছে ফ্রিকোয়েন্টলি হচ্ছে রিভাইজ দেওয়ার কারণে ওই বিষয়টা আয়ত্ত করতে আমার সুবিধা হয়েছে। তারপর আবার মান্থলিতে এক্সাম ছিল, তো ওই যে আবার পড়া হয়েছে। তো এই দিকটা আসলে আমি অনেক বেনিফিটেড ছিলাম মাশাআল্লাহ, অভ্যাসের মাশাআল্লাহ। প্রতি। তো তুলি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে। কেননা তোমার নিজের এই জার্নির গল্পটাই কিন্তু ধরো জুনিয়রদের জন্য একটা বেস্ট পরামর্শ হয়ে যাবে। আমি যদি একেবারে সামারি করে বলার চেষ্টা করি, যে ক্লাসগুলো করা, ক্লাস একই সপ্তাহে একবার অনলাইনে একবার অফলাইনে, আবার উইকলি পরীক্ষার আগে একবার, অর্থাৎ এক সপ্তাহে যদি একটা টপিক কেউ 3বার রিভিশন করে, তার কিন্তু আসলে আহ আহ, পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই, এবং তার প্রমাণ কিন্তু তোমার রেজাল্টই বলে দিচ্ছে। তো তোমাকে আরো একবার অভিনন্দন জানাচ্ছি, ইনশাল্লাহ সামনে তোমার সাথে আবারও কথা হবে। এবার আমি সরাসরি চলে যাব আমাদের সেই সুদূর সাতক্ষীরা ব্রাঞ্চ থেকে যুক্ত হয়েছে মালিহার কাছে। মালিহা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম অনেক আসসালাম। অনেক অনেক অভিনন্দন। কেমন আছো, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ভাই আপনি কেমন আছেন? আমি আছি আপু, আলহামদুলিল্লাহ। যতটুকু ভালো ছিলাম, তোমাদের এই হাসি মাখা মুখ দেখে তার থেকে আরো অনেক বেশি ভালো লাগছে।
তোমার এই সাফল্যের পেছনের গল্পটা তাহলে সবার উদ্দেশ্যে একটুখানি আমাদের শোনাও। সাফল্যের গল্প তো নিজের পরিশ্রম, বাবা মার একদম। দোয়া, আল্লাহর রহমত, এটাই। আর অবশ্যই। উদ্ভাসের গাইডলাইন যেটা, মানে এটা আমি বলবো যে এর থেকে ভালো কিছু হয় না। আমি যেহেতু সাতক্ষীরাতে থাকি, আমার প্ল্যান ছিল প্রথমে যে আমি ঢাকাতে গিয়ে হচ্ছে কোথাও ভর্তি হব কোনো আচ্ছা। কলেজে। হুম। দেন আমি দেখলাম যে না, সাতক্ষীরাতেই তো উদ্ভাস আছে। আর এই যে আপনাদের একটা প্রোগ্রাম শুরু হইলো, খতে খুশির খবর। খুশির খবর। জি। তো ওটা দেখে আমার উদ্ভাসে আসা। আর একটা জিনিস মাথার মধ্যে চলতো যে আমার তো পরীক্ষাটা হবে পুরো মানে দেশের সবার সাথে। তো আমার ওই কম্পিটিশনটা ফিল করা খুবই নেসেসারি পরীক্ষাটা দিয়ে। তো এর থেকে বেটার অপশন মানে উদ্ভাসে ছাড়া কোথাও আমি মনে করি না যে আছে। এই জন্যই উদ্ভাসে এসে ভর্তি হওয়া, তারপর অনলাইন ক্লাস করা, সবার ক্লাস আহ খুবই খুবই ভালো। তাদের গাইডলাইন, তাদের পরামর্শ, অ্যান্ড দে আর সো সাপোর্টিভ। তারা এত ইন্সপায়ার করতো আমাদেরকে, কখনো মানে ডিপ্রেসড হইতে দিত না, অনেক মোটিভেট আলহামদুলিল্লাহ। করতো। বাহ। বাহ। এগুলো খুবই মানে হেল্প করছে। ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, একটা প্রেশার থাকতো যে রেজাল্ট গুলো বাবা মার কাছে যাবে, তারা আচ্ছা, হ্যাঁ। আবার দেখবে। তো সব মিলায় খুবই হেল্পফুল ছিল আপনাদের সার্ভিস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মারিহা, খুবই সুন্দর করে তুমি তোমার জার্নিটা রিভিউ করে ফেলেছো। আহ তোমার কাছ থেকে একটু আবারও জানতে চাইবো, জুনিয়রদের জন্য কোনো বিশেষ পরামর্শ আছে কিনা? অবশ্যই অনেক পরামর্শ আছে। তাদেরকে একটাই কথা বলবো যে এখন থেকে বেসিকটা ক্লিয়ার রাখতে, কারণ 3 মাসে আসলে ওই সময়টাতে কোনো কিছু কমপ্লিট করা যায় না। ওটা জাস্ট একটা রিভাইজ দেওয়ার সময় আর নিজেকে যাচাই করার সময়। তো এখন থেকে যদি বেসিকটা ক্লিয়ার থাকে তখন খুবই হেল্পফুল হয়, অনেক এগিয়ে থাকা যায় সবার থেকে বেশি। অ্যান্ড হচ্ছে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, পরিশ্রম তো অবশ্যই দরকার, নিজের চেষ্টা ছাড়া কোনো কিছুই পাওয়া যাবে না। অ্যান্ড ভাগ্যের উপর হচ্ছে ভরসা রাখতে হবে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, তো চেষ্টা করতে হবে সবটুকু দিয়ে। অবশ্যই। পরে অবশ্যই যেটা চেষ্টা হবে। করলে তো অবশ্যই সৃষ্টিকর্তা তো জি। অবশ্যই আমাদেরকে দিবেন। তো অসংখ্য ধন্যবাদ তোমাকে মালিহা, একেবারে খুব সুন্দরভাবে তোমার সব জার্নিটা শেয়ার করার জন্য। সামনে অবশ্যই তোমার সাথে আবারও কথা হবে। এবার চলে যাব সেই উত্তরবঙ্গের লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের সাকিব। সাকিব, অনেক অনেক অভিনন্দন তোমাকে এত সুন্দর অভাবনীয় একটা রেজাল্টের জন্য। কেমন আছো ভাইয়া, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। অবশ্যই তোমাদেরকে দেখার পর তো আরো ভালো না থেকে উপায় নেই। তোমার জার্নিটা একটু শুনবো ভাইয়া, কিভাবে প্রস্তুতি নিয়েছো, কেমন ছিল তোমার এই পুরো অ্যাডমিশন জার্নি? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। শুরুতে আমি বলবো যে সবার একটা টেন্ডেন্সি থাকে, যারা এডমিশনে যায় তারা সবচেয়ে টেন্ডেন্সি থাকে যে বিভাগীয় শহরগুলোতে যে কোচিং গুলো আছে, মানে কোচিং এর ব্রাঞ্চ গুলো আছে, ওখানে সব থেকে ভালো পড়ায় বা ঢাকা যেতে হবে। সো আমার সকল ফ্রেন্ডরাই ঢাকা চলে গেছে। তো সেখানে আমি আমি শুধু একাই রংপুরে গেছিলাম, খামার ব্রাঞ্চে, যেখানে আপনি ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছিলেন। আচ্ছা, আচ্ছা। তো সেখানে আর কি আমি যাওয়ার পর প্রথমে আমি এক্সাম বেসে ভর্তি হয়েছিলাম এখানে, মানে অনলাইন বেস থাকার চেষ্টা করছিলাম যে অনলাইনে করবো আর এক্সাম দিব। তো আচ্ছা। আ- আমি যেহেতু ওরিয়েন্টেশন ক্লাসের দিনেই ভর্তি হয়েছিলাম, তো উনি বললো যে এক ভাইয়া আসছে, ওই ভাইয়ের সাথে আজকে ক্লাস করবো। তো আমি ক্লাসে গেছিলাম প্রথমে। তো আপনি ক্লাস নিয়েছিলেন। তো আমি সুন্দর আচ্ছা। মতো একটা মানে স্মৃতি, যেটা আমি হয়তো ভার্সিটি হল গ্রুপে পোস্টও করছি। তো সেটা আগে বলি, যেটা হচ্ছে যে আপনি যখন প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যানালিসিস ক্লাস নিতেছিলেন, তো দিস টাইম হচ্ছে যে ওখানে ইংলিশ লিটারেচার থেকে একটা কোশ্চেন ছিল। তো আপনারা আপনি ওই সময় বলছিলেন যে এটা টপিক তোমাদের কাছে একদম নতুন, আমি এখন একটু শর্টকাট বুঝাই দিচ্ছি, পরে তোমাদের ক্লাস হবে। তো ওই টাইমে আপনি বলছিলেন যে এই টপিক কি তোমরা কিছু বুঝো। তো ওই টাইমে আমি মানে দুই তিন লাইনের মধ্যে সিমিলি মেটাফর একটু বলে দিছিলাম আর বসে থেকেই। তো আপনি আমাকে ইঙ্গিত করে বলেছিলেন যে কিছু কিছু অমানুষ এই টপিক গুলো একটু আগেই পড়ে ফেলছে। আচ্ছা। এই অমানুষ কথাটা আমার কাছে মানে প্রচুর মোটিভেটেড লাগছে, যে আমাকে বলবো কথাটা, যে হয়তো বা আমি কিছু পড়ছি। তারপর উইকলি এক্সাম গুলো দিতাম, তো উদ্ভাসে ওখানে। তো মেরিট সামনের দিকে আসতো, তো তখন মনে হতো যেহেতু আলহামদুলিল্লাহ। সেন্ট্রাল মেরিটে সামনের দিকে আসতো, অতএব আমি পারবো। এই কথা ভেবে কিছুদিন পর যে আমি মানে রংপুরে খাপ খাইতে পারিনি আসলে। পরে আমি বাবাকে বলে বাসায় চলে আসছি। তো তারপর আমি লালমেট ব্রাঞ্চে আসি। তারপর এখানে রাফসান ভাইয়া আছে, উনি আমাকে সবকিছু বুঝাই বললো। তারপর এখান থেকে ক্লাস শুরু করলাম, আলহামদুলিল্লাহ। তো মানে বেস্ট সার্ভিস পাইছি, এক কথায় মানে পুরো বেস্ট সার্ভিস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই যে একটা বিষয় দেখো, সবার মনের মধ্যে একটা দুশ্চিন্তা থাকে, অ্যাডমিশনে ঢাকায় যেতে হবে, হোস্টেলে থেকে পড়তে হবে, বাবা মা থেকে দূরে, ওখানে যে খাবারের কি সমস্যা হবে, আমি আসলে ম্যাচ করতে পারবো কিনা। বাট
এত দুশ্চিন্তা না করে বাসার পাশেই উদ্ভাস কিন্তু আসলে সারা দেশে যে সেম সার্ভিসের ব্যাপারটা, এটা কিন্তু তোমার কথা থেকেই আসলে চলে আসছে। আমার মনে হয় না তুমি একটা কোনো ক্লাসও এমন পেয়েছো যেখানে সেন্ট্রাল থেকে ভাইয়ারা যায়নি। সবগুলো পরীক্ষাতে সবগুলো ক্লাসই কিন্তু আসলে একদম মানে ঢাকা থেকেই, ঢাকার ভিতর থেকেই ভাইয়া আপুরা যে ক্লাস নিয়ে এসেছেন এবং তোমাদেরকে নিজেদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছেন। তো অসংখ্য ধন্যবাদ তোমাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাকিব। জুনিয়রদের জন্য তোমার বিশেষ কোনো পরামর্শ আছে কিনা তাহলে? হ্যাঁ, জুনিয়রদের জন্য হচ্ছে, আমি যেহেতু সায়েন্স থেকে, আর এটা বিশেষ করে হচ্ছে মানবিকের জন্য নি, সো আমি যেহেতু বিভাগ পরিবর্তন করছি, সো হচ্ছে যারা বিভাগ পরিবর্তনের চিন্তা, মনে হয় না সায়েন্স থেকে কেউ আগে করে। তো আমি যেহেতু প্রথমে করছি, আমি হচ্ছে রাকিব ভাইয়ের কথা বলি, মাজেদুল ইসলাম রাকিব ভাই। উনি হচ্ছে ভার্সিটি খ গ্রুপে একটা কমেন্ট করছিল যে আমি ডি ইউনিটে দ্বিতীয় স্থান অর্জন করেছি সায়েন্স থেকে। শুরু করছি যে আমি আমারটা শুরু করি, ইনশাল্লাহ হয়ে যাবে। তো জুনিয়রদের জন্য পরামর্শ দিব যে তোমরা যারা সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করতে চাও, তারা হচ্ছে শুরুতেই, এডমিশনের শুরুতেই সিদ্ধান্তটা নিবা যে একটা টাইমে গিয়ে যে তুমি সায়েন্স থেকে পড়তেছো পারতেছো না তারপর আসবা, এরকম কিছু না। আসলে সবাই পারে না বলে যে বিভাগ পরিবর্তন করে তা না, মানুষের প্যাশন একদম। থেকে করে, যেমন আমিও আমার প্যাশন থেকে করছি। তারপর জুনিয়রদের জন্য সবচেয়ে বড় কথা, যেটা আমি একটু আগে বললাম, আপনিও বললেন, সেটা হচ্ছে যে বাইরে যাওয়ার দরকার নেই। তোমার জেলার যে ব্রাঞ্চ আছে তুমি সেখানেই পড়ো, দেখো বেস্ট সার্ভিস। যেমন আমি হচ্ছে যে উদ্ভাসে যতগুলো সার্ভিস দেওয়া আছে, কিউএনএ থেকে শুরু করে যতগুলো সার্ভিস আছে, আমি সবগুলো সার্ভিস মানে পুরোপুরি ভাবে নিছি। আমি কিউএনএ তে প্রতিদিন প্রায় 10-12টা করে পর্যন্ত কোশ্চেন করছি। আচ্ছা। তার হচ্ছে 10 মিনিট না যেতেই কোশ্চেনের অ্যান্সার আসছে। মানে এই জিনিসগুলো আমাকে হচ্ছে, আমি সেই জন্য হচ্ছে যে জুনিয়রদের জন্য যেটা পরামর্শ দিব, যেটা হচ্ছে যে বাইরে যাওয়ার দরকার নেই, তুমি তোমার নিজের ব্রাঞ্চে ভর্তি হও, সেখান থেকে ভালো করে পড়াশোনা শুরু করো, ইনশাল্লাহ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ সাকিব, অসংখ্য ধন্যবাদ তোমাকে। সামনে আবারও অনেক গল্প হবে আমাদের একসাথে। আমি সবশেষে চলে যেতে চাই জেরিনের কাছে। জেরিন টঙ্গী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, মানবিক থেকে 911তম হয়েছে। অনেক অনেক অভিনন্দন আপু, কেমন লাগছে? এবং তোমার এই যে সফলতা, তার পেছনের গল্পটা কেমন ছিল? জি, অনেক ভালো লাগতেছে। অবশ্যই, কিন্তু তোমার হাসি মাখা মুখ বলে দিচ্ছে। জি, আমার জার্নিটা সেরকম ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক ছিল না। আমার প্রথম চয়েস ছিল চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়বো। আচ্ছা। তো ওটা একটা স্বপ্ন ছিল। তো আমি ঢাকা ইউনিভার্সিটিতেই পড়তে হবে সেরকম কোনো মান মানসিকতা নিয়ে অ্যাডমিশন জার্নিটা শুরু করি। কিন্তু যখন আস্তে আস্তে উদ্ভাসের সাথে যুক্ত হলাম, দেন ভাইয়েরা আসলো, ক্লাস নিল, তাদের সাথে কথা বলে, তাদের ক্লাস করে, তখন মনে হলো যে না, ঢাকা ইউনিভার্সিটিও একটা ভালো অপশন হতে পারে। অবশ্যই। তারপরে আস্তে আস্তে পড়াশোনা শুরু, ক্লাস করলাম, অ্যান্ড সবশেষে এই রেজাল্ট। বাবা মা সবাই খুশি। অবশ্যই, বাবা মার খুশিটা আসলে আমাদের খুশির মাত্রাকে কয়েক গুণ বাড়িয়ে দেয় আসলে। এবং আহ এই যে তোমাদের সফলতার গল্পগুলো, এগুলো আসলে আমাদেরকে এমন ভাবে অনুপ্রাণিত করে, আমরা আসলে সব সময় এটা চিন্তা করি এবং এটা রিয়েলাইজ করি যে না, তোমাদের পেছনে যেই কষ্টগুলো বা যেভাবে করে তোমাদের পথ চলায় সামান্যতম হলে আমরা অবদান রাখতে পেরেছি, তো আমাদের এই অবদানগুলো হয়তো তখন একেবারে পরিপূর্ণতা পায়। তো জেরিনের কাছে জানতে চাইবো সর্বশেষ প্রশ্ন, যে তোমার যারা অনুজ আছে সামনে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চায়, তাদের ব্যাপারে তোমার কোনো পরামর্শ আছে কিনা? তাদের ব্যাপারে পরামর্শ যে সবাই যেরকম বললো যে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে ইন্টার লাইফ থেকে। তারপরে গিয়ে যখন প্রিপারেশন নিতে নিতে যাবে, তখন ওভার থিঙ্কিং আর ডিপ্রেশন এই জিনিসটা থেকে বের হওয়ার জন্য কিন্তু ভাইয়েরা অনেক ভালো ভালো পরামর্শ, মোটিভেশন তারা দিয়েই থাকে। সেটা যেমন মাথায় রাখতে হবে। আবার পরীক্ষার হলে গিয়ে যতই আসুক, নার্ভাসনেস আসুক, সেটাকে ট্যাকেল দিতে হবে। সেটা যদি ট্যাকেল না দেওয়া হয়, তাহলে এত পরিশ্রম গুলো সেখানেই দেখা যায় অনেকের ব্যর্থ হয়ে বৃথা যাবে। হয়ে যায়, এক্স্যাক্টলি। হয়ে যায়। তো সেটাই, নিজের ভিতর কনফিডেন্স রাখতে হবে যে সে পারবে, ভয় পেলে চলবে না, আর পরিশ্রম করে যেতে হবে। আল্লাহ নিশ্চয়ই তাদের সফল করবে। নিশ্চয়ই, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ তোমাকে জেরিন, এত সুন্দর করে গুছিয়ে সবগুলো পয়েন্ট উল্লেখ করার জন্য। তো ইনফ্যাক্ট তোমাদের সবাইকেই ধন্যবাদ। তোমাদের এই যে এখন আসলে একটা অসাধারণ সময় তোমাদের যাচ্ছে, চারপাশ থেকে অভিনন্দন, নিজেদের একটা পরিপূর্ণতার যে ফিলিং, ভালো লাগা, এতদিন বলতে আসলে শুধু 3-4 মাসের এই অ্যাডমিশন না, বরং পুরো 12টা বছর একাডেমিক লাইফের একটা
কি বলবো, সব থেকে বড় একটা ধাপ, সব থেকে একটা বড় পর্যায়ে তোমরা অতিক্রম করেছো সফলতার সাথে। তাই তোমাদেরকে আরো একবার অনেক অনেক অভিনন্দন। উদ্ভাসের সাথে তোমার পথ চলা কিন্তু এখানে শেষ না, বরং নতুন করে শুরু হলো, নতুন একটা মাত্রা যোগ হলো। তোমরা সবাই আমাদের কাছে আসবে। এতদিন আমাদের সম্পর্ক ছিল শিক্ষার্থী এবং আহ শিক্ষক, সেই জায়গায় ইনশাল্লাহ এখন থেকে আমরা একসাথে সহযোগী হিসেবে কাজ করব ইনশাল্লাহ। তোমরা যে কোনো সময় আমাদের কাছে আসবে, তোমাদের সাথে আমরা অনেক অনেক দূর পথ একসাথে হাঁটবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের আগামীর দিনগুলো যেন আরো অনেক বেশি সাফল্যমণ্ডিত হয়, সেই আশা রেখে আজকের মতন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।